ভালো নেই আমাদের ভালোবাসার তিলপাড়া ব্যারেজ। ভগ্ন হৃদয়ে সে মৃত্যু শয্যায়, জরাজীর্ণ কঙ্কাল সার চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে মৃত্যুর অপেক্ষায়। গা ছমছম প্রতিটা মুহূর্ত, কখন কি হয়, আর তাই দেখতে উৎসুক মানুষের ভিড়। এইসব নিরীহ অবুঝ মানুষগুলো জানেই না যে তারা তিলপাড়া ব্যারেজের মৃত্যু দেখতে আসেনি, বরং নিজেদের ধ্বংসের বিভীষিকাময় মুহূর্তের সাক্ষী হতে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। তারা জানে না যে ইতিমধ্যে কয়েক কোটি টাকার ওষুধ জলে ভেসে চলে গেল। কত ডাক্তার, কত যন্ত্রপাতি, কিচ্ছু হলো না। তাই আবার আসিব ফিরে তোমাদের দ্বারে, নতুন ওষুধের ট্যাক্স আদায় করিতে। আগেই চিকিৎসার প্রয়োজন ছিল। রোগটা তো আর আজকের নয়, দীর্ঘদিন ধরেই অসুস্থ। অন্তত বছর 10 আগে চিকিৎসাটার প্রয়োজন ছিল। অসুস্থ শরীরেই হাজার হাজার গাড়ির বোঝা, সাথে ওভারলোডিংয়ের চাপ, আবার বর্ষাকালের কয়েক লাখ কিউসেক জলের ধাক্কা। এই বয়সে কি এত ধকল সামলাতে পারে? বয়সটা তো আর কম হলো না। সেই 1955 সাল থেকে পথ চলা শুরু, জীবনের ঝুঁকি নিয়েই চলছে পারাপার। হ্যাঁ, এটাই এখন আমাদের তিলপাড়া ব্যারেজের পরিস্থিতি। বীরভূমের ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত একমাত্র সেচ বাঁধ এই তিলপাড়া ব্যারেজ। এই বয়সে এসেও কত সেবা, কত পরিষেবা দিচ্ছে, কিন্তু এমন লক্ষ্মী ছেলের যত্ন কোথায়? বছরে একবার শুধুমাত্র রঙের মোড়ক। না আছে ক্ষত সারানোর চেষ্টা, না আছে কোনো মেরামতি। এখন যেমনটা দেখছি ঠিক তেমনটা ছিল না আমাদের তিলপাড়া ব্যারেজ ও তার সংলগ্ন ময়ূরাক্ষী নদী। সে ছিল এক অপরূপ সৌন্দর্যের প্রতীক,